আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি সহজ নিয়মে কিভাবে একটি প্লাজো পায়জামা অল্প ঘের দিয়ে আমরা খুব সহজে কাটিং শিখতে পারি এবং খুব সহজভাবে আমি মাপের বিবরণগুলি কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে আমি জানিয়ে দিব। এভাবে একটি প্লাজো পায়জামা আপনি খুব সহজে যদি কাটিং করতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি দেখতে থাকি। তো চলুন শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু আমরা আপনার একটি প্লাজো পায়জামা খুব সহজ নিয়মে আমি কাটিংটি করে আপনাদেরকে দেখাবো। একটি প্লাজো পায়জামা কতটুকু লম্বা হলে কতটুকু পরিমাণ কাপড় লাগবে, এই কাপড়ের হিসাবটি আপনাদেরকে আমি খুব শর্টকাটে আমি জানিয়ে দিব। তো আমরা এই যে প্লাজো পায়জামাটা কাটিং করবো সেটা লম্বা হবে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি পায়জামার জন্য আমরা কাপড় নিব মাত্র 2 গজ 4 গেরা 2 হাত বহরের কাপড়। আপনি 2.5 হাত বহরের কাপড় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা যে কাপড়টা কাটিং করতেছি এটা কিন্তু একটি থ্রি পিসের মানে পায়জামার কাপড়, থ্রি পিস থেকে আমরা পায়জামাটা নিয়েছি। সেক্ষেত্রে এখানে দেখেন অপরন্ত কাপড় আছে, এখানে অনেক কাপড়, প্রায় 3 গজের কাছাকাছি কাপড় আছে। তো আপনারা একটি 36 ইঞ্চি লম্বা প্লাজো কাটিং করতে চাইলে আপনাদের মাত্র 2.5 গজ কাপড়ে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। তা দেখুন, আমরা সর্বপ্রথম কাপড় দুটি এভাবে আমরা এক জায়গায় করে নিব, নিয়ে এই কাপড়টি এভাবে 4 ভাঁজ দিয়ে নিব। এই কাপড়টি থ্রি পিসের কাপড়, সেক্ষেত্রে কাপড়টি বেশি আছে, বহরও বেশি, আপনার 2 হাত 2.5 হাত বহর কাপড় হলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা 4 ভাঁজ করে নেওয়ার পরে আমরা কাপড়টি একটু মিলিয়ে নিব যে সমান আছে কিনা সব দিকে। নেওয়ার পরে আমার যে ভাঁজের যে বন্ধ সাইড আমার কাছের দিকে থাকবে এবং আলগা সাইড ওই সাইডে থাকবে। তো আমরা সর্বপ্রথম কোমরে এখানে একটু মার্জিন দিয়ে নিব, এভাবে সোজা করে যেভাবে মার্জিন দিয়ে নিব। এবং সেলাই রাবারের জন্য এখানে এলাস্টিক লাগানোর জন্য, এলাস্টিকের জন্য আপনার 2 ইঞ্চি কাপড় রাখলে হবে। এরপর আমরা লম্বাটি দিব 36 ইঞ্চি মাত্র। এই যে 36 ইঞ্চি, 36 ইঞ্চি লম্বা দেওয়ার পরে আমাদের এই সাইডটা আমরা প্লাজো, এক সেটা প্লাজো, এখানে আমরা কোনো জয়েন্ট দেব না, এখানে কাপড়টি পরিপূর্ণ থাকবে এভাবে, মানে কাপড়টি জয়েন্ট এই অবস্থায় থাকবে, এখানে সেলাই হবে না। এবং সেলাইয়ের জন্য, নিচে সেলাইয়ের জন্য আপনি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিলে হবে। তো আমরা একটি মিডিয়াম লুচি প্লাজো দেব, সেই ক্ষেত্রে আমরা পায়ের ঘেরটি রাখলাম এখানে 22 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য পাশাপাশি রাখলাম হচ্ছে 1 ইঞ্চি। এখন আমরা হাইয়ের মাপটি কিভাবে বাইর করবো এবং এই লুজটি কিভাবে বাইর করব, সাধারণত আপনার 42 44 এরকম যদি একটি জামার বডির মাপ হয় সেক্ষেত্রে এই লুজটি আপনি এখানে দিবেন মাত্র 14 ইঞ্চি। তো একইভাবে এখানে আপনি 14 ইঞ্চি একটি দাগ দিয়ে নেবেন। এবং হাইয়ের মাপটা আপনি কিভাবে নেবেন, লম্বার মাপ থেকে আপনি হাইয়ের মাপটি খুব সহজ নিয়মে আপনি বাইর করবেন। তা আমাদের লম্বার মাপটি আছে 36। তা আমরা এখানে 3টা ভাগ করব, 3টা ভাগ করার পরে একটি মাপ আমরা নিয়ে নিব। তো 3টা ভাগ করার পরে আমাদের হচ্ছে 3 বারং 36, তাহলে 12 ইঞ্চি নিয়ে নিব। ওইখানে 12 ইঞ্চি নেওয়ার পরে আরো 2 ইঞ্চি আমরা ওখানে প্লাস করব। প্লাস করার পরে আমরা টোটাল 14 ইঞ্চি এখানে নামাবো। মানে হাইয়ের মাপটি আপনি এইভাবে সহজ নিয়মে আপনি বাইর করলে আপনার জন্য সহজ হবে। আপনি লম্বার মাপ থেকে 3টা ভাগ করবেন, সেখান থেকে আরো 2 ইঞ্চি প্লাস করে আপনি হাইয়ের মাপটি ইজিভাবে নেবেন। এবং এইখানে আমি দাগটি দিয়ে নিলাম, এইখানে আমরা এইখান থেকে এটা লুজ রাখবো হচ্ছে মাত্র 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি লুজ রেখে এখানে আপনি এইভাবে রাউন্ডটি দিয়ে নেবেন। এবং সেলাইয়ের জন্য পাশাপাশি আপনি এখানে এই যে এতটুকু বরাবর কাপড় রাখবেন, এখানে 1.5 ইঞ্চির মতো, বা আপনি 1 ইঞ্চি রাখতে পারেন। রাখার পরে আমি এভাবে প্রথমে একটি মার্জিন এভাবে দিয়ে নিব যেখানে আমার সেলাইটি থাকবে, এবং অবশিষ্ট বাড়তির জায়গাটাও আমি যেটুকু আমি কাপড় রাখছি সেটাও আমি এভাবে একইভাবে মার্জিন দিয়ে নিব। তো আমাদের এটা কিন্তু খুব ইজি ভাবে সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমরা এখন কাটিংটি শুরু করব। তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। খুব সহজে কিভাবে আপনার কাটিং শেখা যায়, সেলাই করা যায়, এই ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দিয়ে যাব। আপনারা কষ্ট করে একটু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন। তো আমরা এইখানে কিন্তু মার্জিনটা আমি একেবারে নিয়ে নিচ্ছি এবং এখানে মার্জিনটা নিয়ে আমি কাটিংটা এইভাবে করে নিব। এখানে কিন্তু আমরা মার্জিন রাখছি মোটামুটি। তো দেখলেন খুব সহজে কিন্তু আমরা একটি প্লাজো পায়জামা, এক সেটা প্লাজো পায়জামা অল্প ঘের দিয়ে খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে কাটিংটি করে দেখিয়েছি। তো এইভাবে আপনি কাটিং করলে
খুব সহজভাবে একটি প্লাজো পায়জামা সুন্দরভাবে আপনি কাটিং শিখতে পারবেন। এবং অন্য ভিডিওতে আমরা দ্বিতীয় পর্বে সেলাই ভিডিও কিভাবে সেলাই খুব সহজে করা যায় সেটা আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।